আচ্ছা, বদল তো হবেই, তাই না? এটা তো স্বাভাবিক। কিন্তু সেই বদলের স্রোতে আমাদের পরিচয়টাই যদি হারিয়ে যায়? ভাবুন তো, খাবার আর পোশাক, এই দুটো জিনিস দিয়েই তো বাঙালিকে এক ডাকে চেনা যেত। আজকের দিনে সেই ছবিটা কি একটু একটু করে ঝাপসা হয়ে যাচ্ছে? চলুন, এই আলোচনাতেই আমরা দেখব বিশ্বায়নের এই যুগে বাঙালির থালা আর আলমারি ঠিক কতটা বদলে গেছে। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? খুব সহজ করে বললে, আজকের বাঙালি জীবনে ঐতিহ্য আর বিশ্বায়নের যে লড়াইটা চলছে তাতে কে জিতছে? আমাদের প্লেটে কি এখনও সেই মাছে ভাতে বাঙালি পরিচয়টা আছে, নাকি তার জায়গাটা নিয়ে নিচ্ছে পিৎজা পাস্তা? আলমারিতে শাড়ি পাঞ্জাবির কদর কি আগের মতোই আছে, নাকি জিন্স টি শার্টই এখন সব? এই পুরো ব্যাপারটা বুঝতে চলুন আমরা কয়েকটা ধাপে এগোই। প্রথমে দেখব খাবার আর পোশাক বাঙালির পরিচয়ের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে গেল কি করে। তারপর আমরা ডুব দেব আজকের দিনের খাবারের থালা আর পোশাকের জগতে, আর খোঁজার চেষ্টা করব এই বদলের পেছনের আসল কারণগুলো কি। সবশেষে এমন একটা প্রশ্ন তুলব যা হয়তো আমাদের সবাইকে একটু ভাবতে বাধ্য করবে। তাহলে চলুন একেবারে গোড়া থেকে শুরু করা যাক। মানে খাবার আর পোশাক, এগুলো তো শুধু আমাদের প্রয়োজন মেটায় না, তাই না? বাঙালির জন্য এগুলো কিন্তু গর্ব আর ঐতিহ্যের প্রতীক। বাঙালি খাবারের কথা ভাবলেই তো জিভে জল আসে। এর যে অসাধারণ বৈচিত্র্য তা নিয়ে আমরা বাঙালিরা বরাবরই খুব গর্বিত। ঠিক সেভাবেই একটা জামদানি শাড়ি বা ধবধবে সাদা পাঞ্জাবি, এগুলো তো শুধু পরার জিনিস নয়, এগুলো আমাদের সংস্কৃতির ধারক, আমাদের পরিচয়ের বাহক। এবার চলুন সেই দিকে নজর দিই যেখানে পরিবর্তনটা বোধহয় সবচেয়ে সহজে চোখে পড়ে, আমাদের খাবারের থালা। ঐতিহ্যবাহী রান্না তো আছেই, আবার দেখুন ভজহরি মান্না বা ও ক্যালকাটার মতো রেস্তোরাঁগুলো আমাদের সেই ঐতিহ্যকেই শহরের মানুষের কাছে পৌঁছে দিয়েছে। কিন্তু এই চেনা ছবিটা এখন ঠিক কতটা বদলেছে? মানে কয়েক দশক আগেও বাঙালি রান্নায় মশলা, উপকরণ আর রান্নার পদ্ধতির যে কি অসাধারণ বৈচিত্র্য ছিল তা ভাবাই যায় না। সকালের কচুরি, সিঙাড়া থেকে শুরু করে বিকেলের ফুচকা, বাঙালি স্ন্যাক্সের জগৎটাও তো ছিল একেবারে নিজস্ব। কিন্তু হ্যাঁ, বিশ্বায়ন এই চেনা ছবিটাকে কিন্তু অনেকটাই বদলে দিয়েছে। কলকাতার ওপর করা একটা সমীক্ষা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা জিনিস দেখাচ্ছে। দেখুন, সব মিলিয়ে এখনও কিন্তু ৫৫% মানুষ ঘরে তৈরি খাবারই বেশি ভালোবাসেন। তার মানে ঐতিহ্য কিন্তু এখনও বেশ শক্তভাবেই তার জায়গাটা ধরে রেখেছে। রেস্টুরেন্ট খাবার পছন্দ করেন ৩৩% আর স্ট্রিট ফুড ১২%। কিন্তু আসল চমকটা অন্য জায়গায়। যখনই আমরা তরুণ প্রজন্মের দিকে তাকাচ্ছি, ছবিটা দেখুন একেবারে উল্টে যাচ্ছে। ১৮ থেকে ২৫ বছর বয়সীদের মধ্যে আন্তর্জাতিক খাবার, মানে ধরুন পিৎজা বা পাস্তা, সেটাই সবচেয়ে বেশি জনপ্রিয়, প্রায় ১১%। আর সেখানে আমাদের নিজেদের বাঙালি খাবার মাত্র ৫% পছন্দের। বিশ্বায়নের প্রভাবটা এর চেয়ে স্পষ্টভাবে আর কোথায় বোঝা যাবে বলুন? সমাজতাত্ত্বিকরা এই ব্যাপারটাকে একটা বেশ মজার নামে ডাকেন, ম্যাকডোনাল্ডাইজেশন। নামটা শুনে আন্দাজ করতে পারছেন তো এর মানেটা কি? খুব সহজ করে বললে, ফাস্ট ফুড রেস্টুরেন্টের কিছু বৈশিষ্ট্য, যেমন ধরুন খুব তাড়াতাড়ি খাবার পাওয়া, সব জায়গায় একই রকম স্বাদ, আর কোয়ালিটির থেকে কোয়ান্টিটির উপর বেশি জোর দেওয়া, এই জিনিসগুলোই যখন গোটা সমাজে ছড়িয়ে পড়ে। আর ঠিক এই কারণেই সব জায়গায় একই দেখতে একই স্বাদের ফাস্টফুড আর ক্যাফে কালচার এত জনপ্রিয় হয়ে উঠছে। আর এর ফল কি হচ্ছে? আজকের বাঙালির পাতে তাই রোল, চাউমিন, পিৎজার মতো ফাস্টফুডের রমরমা। অলিতে গলিতে গজিয়ে উঠছে কেএফসি, সিসিডি, বারিস্টার মতো ক্যাফে। ইতালীয়, কন্টিনেন্টাল, চাইনিজ খাবার এখন আমাদের নিত্যদিনের সঙ্গী। এমনকি রান্নাঘরেও ঢুকে পড়েছে রেডি টু কুক প্যাকেজ খাবার, যা আমাদের রান্নার সেই চিরচেনা অভ্যাসটাকেই বদলে দিচ্ছে। খাবারের জগৎ থেকে বেরিয়ে এবার চলুন আমাদের দ্বিতীয় সাংস্কৃতিক স্তম্ভের দিকে নজর দিই, পোশাক। আর এখানে কিন্তু ঐতিহ্য আর আধুনিকতার মধ্যে একটা বেশ জটিল কিন্তু সুন্দর সহাবস্থান দেখতে পাওয়া যায়। এই স্লাইডের সংখ্যাটা দেখুন, বেশ অবাক করার মতো, তাই না? ঢাকার তরুণীদের ওপর করা একটা সমীক্ষা বলছে ৮৯% তরুণী ঐতিহ্যবাহী জামদানি শাড়ি পরতে ভালোবাসেন। ভাবা যায়, এটা কিন্তু স্পষ্ট প্রমাণ করে যে ঐতিহ্যকে দূরে সরিয়ে দেওয়া অতটাও সহজ নয়। এখন প্রশ্ন আসতেই পারে, জামদানি এখনও কেন এতটা জনপ্রিয়? সমীক্ষা বলছে তরুণীরা জামদানিকে শুধু ঐতিহ্য হিসেবে দেখে না, এটাকে তারা ফ্যাশনেবল আর খুব আরামদায়ক একটা পোশাক মনে করে। এটা পরলে একটা গর্ব হয়, এর অসাধারণ প্রিন্ট সবার নজর কাড়ে, আর সবথেকে বড় কথা, এটা বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে পৃথিবীর সামনে তুলে ধরে। কিন্তু এটা তো গেল বিশেষ অনুষ্ঠানের কথা। রোজকার জীবনে ছবিটা কিন্তু একটু অন্যরকম। আমাদের আলমারি খুললে এখন দুটো ভাগ দেখা যায়। একদিকে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, সালোয়ার কমিজের মতো ঐতিহ্যবাহী পোশাক, আর ঠিক তার পাশেই জায়গা করে নিয়েছে জিন্স, টি শার্ট, টপ স্কার্টের মতো গ্লোবাল ফ্যাশন। দুটোই এখন পাশাপাশি চলছে।
তো আমরা দেখলাম যে খাবার আর পোশাকে একটা বড়সড় পরিবর্তন এসেছে, কিন্তু প্রশ্ন হলো এই বদলের পেছনের মূল কারণগুলো কি? চলুন এবার সেই বিশ্লেষণটা একটু গভীরে গিয়ে করা যাক। গবেষণা বলছে এর পেছনে মূলত 4টে বড় কারণ কাজ করছে। 1 নম্বর হলো নগরায়ন। শহরের জীবনযাত্রা অনেক দ্রুত, তাই রান্নার সময় কমে গেছে। 2 গ্লোবাল মিডিয়া, মানে স্যাটেলাইট টিভি আর ইন্টারনেট আমাদের সামনে পশ্চিমা আর ভারতীয় সংস্কৃতিকে মেলে ধরেছে। 3 নম্বর কারণটা খুব গুরুত্বপূর্ণ, কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ। এর ফলে পরিবারের খাদ্যাভ্যাস আর জীবনযাত্রায় বড় পরিবর্তন এসছে। আর 4 নম্বর হল বিজ্ঞাপন আর ভোগবাদের দাপট, যা আমাদের প্রত্যেককে একজন ক্রেতা বা কনজিউমারে পরিণত করেছে। এই সমস্ত আলোচনা আর পরিবর্তনের পর আমরা এখন একটা খুব বড় প্রশ্নের সামনে এসে দাঁড়িয়েছি। এই যে নতুন একটা বাঙালি প্রজন্ম তৈরি হচ্ছে, তাদের সংস্কৃতিটা ঠিক কোন দিকে এগোচ্ছে? জন টমলিনসনের এই কথাটা পুরো ব্যাপারটা বুঝতে আমাদের সাহায্য করতে পারে। উনি বলছেন, বিশ্বায়ন যেমন আধুনিক সংস্কৃতির একেবারে কেন্দ্রে রয়েছে, ঠিক তেমনি আমাদের এই সাংস্কৃতিক অভ্যাসগুলো বিশ্বায়নের কেন্দ্রে রয়েছে। মানে এটা একটা দেওয়া নেওয়ার সম্পর্ক, একতরফা নয়। আমরা যেমন বিশ্বকে গ্রহণ করছি, তেমনি বিশ্ব কিন্তু আমাদের সংস্কৃতিকে জানছে, গ্রহণ করছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, বিশ্বায়নের এই বিশাল মিশ্রণে বাঙালি সংস্কৃতি কি তার আসল পরিচয়, তার স্বকীয়তা হারিয়ে ফেলছে, নাকি স্থানীয় আর বিশ্বজনীনীর এই মেলবন্ধনে জন্ম নিচ্ছে এক নতুন, আরও বৈচিত্র্যময়, আরও সমৃদ্ধ এক সংস্কৃতি? উত্তরটা হয়তো সময় বলে দেবে। ভাবার বিষয়, তাই না?